জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআনের রঙে রঙিন করতে চলতে পারে, আল্লাহর কসম দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় থাকবে না। ঠিক না ঠিক? আমার ভাইরা ও খুলনাবাসী, আজই কোরআনের মেসেজ দিয়ে তোমাদেরকে জানাতে চাই, আগামী নির্বাচন যখন আসবে এই কোরআনের কারীমকে নিজের জান দিয়ে প্রমাণ করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে তুলতে হবে। কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখাও। হাত নামান। নির্বাচনে, আগামী নির্বাচনে আপনাদের কোরআনের পক্ষে ভোট দিতে হবে, কারণ এটা দুনিয়ার সাধারণ কিতাব নয়, এটা দুনিয়ার কোন বই পুস্তক নয়, এটা ডাইরেক্ট আল্লাহর দেওয়া কিতাব। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনে কারীমের আরেকটা মর্যাদার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিকির নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। কোরআনের মালিককে জোরে বলা লাগবে, আর জোরে, জোর হলো না। কোরআনের মালিককে আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। বিশ্বাস করো, বাংলাতে শুধু বাংলা না, গোটা পৃথিবীর মধ্যে যদি কেউ চেষ্টা করে আর খুঁজতে থাকে, একজন বাংলার হাফেজ বের করতে পারবে না, ইংরেজির হাফেজ বের করতে পারবে না। কিন্তু কোরআনে কারীমের লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ এই সিনার ভিতরে আল্লাহ কোরআনে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, তার মানে কি, সব কোরআনের বইয়ের দোকানগুলো যদি কাফের নাস্তিকরা জ্বালায়া দেয়, একজন হাফেজের কোরআন থেকে জ্বালায়া দিতে পারবে না। এটা আল্লাহ আবার ওখান থেকে ওপেন করে তুলবে। ঠিক কিনা? আমার ভাইরা, শুধু মর্যাদা নয়, আমার এই দুটো চোখে দেখেছি। যদি তাই না হয়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছে, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। আমার নানার বাড়িতে 7টা ঘর, রুম ছিল 7টা। এই 7টা রুমের ভিতরে এক পদ্ধতির কারণে, কি কারণে আগুন জ্বালায় গেছে, আগুন ধরে গেছে। যেমন কয়েকদিন আগে আমেরিকায় আগুন জ্বলতেছিল। কথা কয় না ঠিক না বেঠিক? নানার বাড়িতে আমি মাঝে মাঝে যেতাম, নানার বাড়িতে আমি একমাত্র নাতি, আর আমি মাঝে মাঝে যেতাম। নানা খুব ভালোবাসতো। আমি দেখেছি প্রত্যেক দিন এ কোরআনে কারীম নানা ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে। তার মাথার উপরে একটা টাক সাজানো ছিল, বাঁশের মাচা দিয়ে তৈরি করা, ওর উপরে রেখে দিত। হঠাৎ করে একদিন আগুন জ্বলে গেছে, নানার 7টা ঘর পুরে সারকার হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে একটা সুতার বস্তু ছিল না, বালি আর মাটি ছাড়া কিছুই ছিল না। কিন্তু নানা যে মাচার পুরে কোরআনে কারীম রাখতেন, ওই মাচাটা পুরে শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনে কারীম পুড়ে গেলে কাগজের একটা ছাই থাকে আলাদা, সেই ছাইটা তো দেখা যাবে, কিন্তু সেটাও পাওয়া গেল না। লক্ষ্য করে দেখা গেল কোরআন শরীফ কোথায় গেল। কোরআনকে খুঁজে তন্ন তন্ন করে খোঁজা হলো। খুঁজতে খুঁজতে দেখা গেল আমার নানার বাড়ির পাশে একটা ছোট্ট একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে ফেলায় রাখছে। আমার নিজের চোখে দেখা, আমি সেই কোরআনে কারীম নিজ হাতে দেখেছি, নিজ চোখে দেখেছি। কোরআনের এই দিকে পড়ে গেছে, এই দিকে পড়ে গেছে, মাঝখানে একটা মাখরাজ আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায়া দেন না। সেই কোরআনে কারীম হেফাজত রেখেছেন আল্লাহ। কোন নাস্তিকের বাচ্চা দিয়ে কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করে, ওদের বিরুদ্ধে অ্যাকশন করে তুলতে রাজি হও, কারো দুই হাত তুলে দেখাও। তাকবীর হবে না? আমরা আছি সেখানে। হাত নামা হয়েছে তো? খুব কষ্ট পাচ্ছেন বলি? হ্যাঁ আমার বন্ধুগণ, এত মর্যাদা কোরআনে কারীমকে দেওয়া হয়েছে। কোরআন পৃথিবীর সাধারণ কিতাব না, যে কোরআনের গায়ে বিনা ওযুতে হাত দেওয়া যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। ভাইয়ের আমার, শুধু এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন
অন্যত্র আরো জায়গায় সুন্দর করে বলেছেন ফাইদা করাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 13 নম্বর রুকু 98 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন